সকালবেলা কোনোদিনই টিফিনে আমি ভাত রান্না করি না, আজকে হঠাৎ করে করলাম। গরম গরম ভাত, বেগুন ভাজা, ডিম ভাজা আর হচ্ছে পেঁয়াজ, ঘি, লবণ এই দিয়ে আমাদের টিফিন হবে। আর দুপুরকার জন্য শুধু ভাত রান্না করে নিয়েছি, তারপর আবার রাতেরটা রাতেই রান্না করে নেব। আচ্ছা, হঠাৎ করে সকালে আমি টিফিন ভাত করছি, এটাই কারণ হচ্ছে সোনাইয়ের আজকে ভ্যাকসিন আছে সেই জন্য। তো হসপিটাল থেকে আসতে আসতে কখন কতটা টাইম লাগবে সেটা তো জানি না, সেই জন্য ভাতটা রান্না করে নিলাম। আর ওই রোদ্দুরে এসে মাত্র হুটহাট করে রান্না করতে, মানে রান্না করতে না আমার বিরক্ত লেগে যায়, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় জানো তো, সেই জন্য। সকালবেলা বাবা শাক দিয়েছিল, শাকটা কেটে কুটে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি, এসে শুধু তরকারিটা করলেই হয়ে যাবে। বেরোচ্ছি বেরোচ্ছি হচ্ছে হাসপাতালে যাব বাবুকে নিয়ে, আবার হচ্ছে ইঞ্জেকশন দিতে হবে, তো সেই জন্য। হ্যাঁ, এখন আমরা রেডি হয়ে যে আমি আর বাবু বেরোচ্ছি, ওই টোটো ধরবো বাজার থেকে। তো তারপর তোমাদের দাদাভাই হয়তো নিয়ে যাবে, দেখি। এই যে চলো, তালা টালা মেরে দিয়েছি ঘরে, এবার হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি। এই যে শোনাই, এবার হচ্ছে আমরা যাব, দেখি। চলো সরো, সরো, দরজা খুলি, সরো। তো এই যে আমরা চলে এসেছি এখন তোমাদের দাদাভাইয়ের কাজের জায়গার কাছে। তো ওইখানটাই বসে আছি বাইরে আমরা। তো তোমাদের দাদাভাইয়ের কাজের ওখানে প্রচুর ভিড় হয়েছে, তো যার জন্য আমাকে বললো একটু বসো, তারপরে আমি যাচ্ছি। তো তোমাদের দাদাভাই এখন স্কুটি নিয়ে আমাদেরকে নিয়ে যাবে আর কি হসপিটালে। তো একা একা জানো তো যেতে আর কি খুব ভয় লাগে, পারবো একা একা, কিন্তু যেতে খুব ভয় লাগে, সেই জন্য তোমাদের দাদাভাই সাথে যাবে। হসপিটালে আমরা চলে এসেছি, আমাদের এক্সট্রা সিরিঞ্জ কেনা ছিল, তো বাইরে থেকে আর কিনতে হলো না। সিরিঞ্জের মধ্যে ওষুধ টষুধ ভরে দিয়েছে, তো নার্সরা বললো যে একটু বসো বাইরে, তো ওখানটায় ইঞ্জেকশনটা দিয়ে দেবে। তো আমাদের আগে যারা আছে তারা বলছে 1 ঘন্টা আগে থেকে এসে বসে আছে, তো তাদের এখনও পর্যন্ত হয়নি। আর আমার কি করে হবে, আমি তো অনেক পরে গেছি, তাই না? তো এই যে সিরিঞ্জ নিয়ে বসে আছি দেখে তোমাদের দাদাভাই সেই বন্ধুটা, ও বললো যে এদিকে চলে আসো, আমি ইঞ্জেকশন করে দিচ্ছি। তো এই দাদাটা হচ্ছে কান্দির হসপিটালে চাকরি করে, আর এখানে হচ্ছে ডিউটি পড়েছে। ভালোই হলো, আমাদের আগে হয়ে গেল, মানে বসে থাকতে আর হলো না। প্রথম দিন যেদিনকার টিটিনাস নিতে নিয়ে এলাম, সেদিনকার না বাবু বুঝতেই পারেনি, এমনভাবে দিয়ে দিয়েছিল। আর এই দাদাটা দিয়েছিল তখন একটু কেঁদে উঠেছিল বাবু, ভয় পেয়ে গেছিলো আর কি। তো এই যে চলে এলাম হাসপাতাল থেকে, এসে স্নান করে নিয়েছি মা ছেলে দুজনে। ও আবার এই শরীরে না চলছে না। সকালবেলা তো ভাত দুটো রান্না করে নিয়েছি, ভাত, ডিম ভাজা, তারপরে হচ্ছে মাছ টাছ ভেজে গেছিলাম, বাবুর দুধ টুধ গরম করে দিয়ে গেছিলাম। তো এই যে এখন একটু রেস্ট নেবো, তারপরে হচ্ছে তরকারি বসাবো। মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই সকালবেলা মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছটা ঝাল টক করবো। আর শাক ভাজা করবো, বাবা এসেছিলো সকালবেলা, তো বাবা শাক দিয়ে গেছে, শাক ভাজা করব আর ঝাল টক করবো মাছের। আর কি করি দেখি, ভালো লাগছে না, রোদ থেকে এলাম তো শরীর ক্লান্ত লাগছে। এখন একটু জল টল খাবো। আর এই যে বাবু এখানটাই দেখাই, বাবু দেখাই, বন্ধুদেরকে দেখাই। এই যে আসার সময় দোকান থেকে নিয়েছি একটা গজার প্যাকেট, আর একটা হচ্ছে বিস্কুটের প্যাকেট। এই যে এটা নিয়েছি, বিস্কুটের প্যাকেট আর হচ্ছে একটা গজার প্যাকেট। আর এই যে দেখো, এই ডাব্বাগুলো কিনেছি, এই ডাব্বাগুলো বিস্কুট টিস্কুট রাখার জন্য নিয়েছিলাম। তো এগুলো হচ্ছে 40 টাকা করে নিয়েছে এগুলো। তো লাইলনের ভালো, এখানে দুটো নিয়েছি আমি, এইরকম সেম দুটো নিয়েছি। একটাতে হচ্ছে মশলাপাতির জিনিসগুলো রেখেছি, মশলাপাতি মানে হচ্ছে ওই যে প্যাকেট মশলাগুলো নিয়ে আসে না 5 টাকা 10 টাকা, সেইগুলোই ওখানে ভরে রেখেছি। এই যে যেমন মুগ ডাল মুসুর ডাল আনে, সেগুলো সব ভরে রেখেছি ওখানটায়। আর এই যে এখানে আছে হচ্ছে বিস্কুট আর খেজুর, এই যে খেজুর আছে অল্প, আর এই যে বিস্কুট আছে, এই বিস্কুটটা হচ্ছে ওই বিস্কুটটা ঢেলে রাখবো। এই দেখো গজা কেটে গজা খেতে লেগে, দেখি আমি একটা খাই। ওই গজাগুলো খেতে কি ভালো লাগে। ভালিস না বাবু আজকে ইঞ্জেকশন নিতে গিয়ে ভ্যাঁ করে কান্না করে দিয়েছে। কেমন করে? আজকেও বুঝতে পেরেছে, আগের দিন এটা বুঝতে পারেনি, তো সেই জন্য মানে কি করবে সেটা বুঝতে পারছে না। আর এখন
আজকে এটা বুঝতে পেরেছে, দেখেই মাত্র কান্না শুরু করে দিয়েছে। এখনও আমাদের দেরি হতো, তো তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু ছিল ওখানটায়, মানে হাসপাতালে চাকরি করে ও আর কি, তো সেই দাদাটা আর গিয়ে তাড়াতাড়ি করে দিল ওকে। এত আমাদের ঘুমের নেশা, আমি আর বাবু একটু আগে উঠেছি, উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একটু দোকানে গেলাম, ওর জন্য একটু পাস্তা নিয়ে আসলাম, টিফিন খাবে সেই জন্য গেলাম। আর এই যে রাস্তার মধ্যে দেখলাম ফুচকা, তো নিয়ে চলে এলাম ফুচকা, এখন বসে পড়েছি। অলরেডি 2টো খাওয়া হয়ে গেছে আমার, তো 2-3টে খাওয়াও হয়ে গেছে। তো এখন ভাবলাম যে চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর আমার কানে প্রচণ্ড ব্যথা হয়েছে, কারণ কেন বলো তো, সোনার কানেরটা ছিল ওটা খুলে গেছে, তো লাগাতে পারছিলাম না, সেই জন্য গোটাই খুলে দিয়েছি, যদি রাস্তাঘাটে পড়ে যাই আর খুঁজে পাবো না শেষ সম্বল, সেই জন্য এই যে কেনা কানের পড়েছি। প্রচণ্ডভাবে মেঘ করে এসছে, হাওয়াও উঠেছে খুব, পালিয়ে এলাম তাড়াতাড়ি করে। তো এইদিকে বন্ধুরা দেখো, আমি একটু পাস্তা বানাবো বলে সেই জন্য পাস্তা সেদ্ধ করতে দিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর এখানটায় হচ্ছে 2টো ডিম ফেটিয়ে রেখে দিয়েছি। আজকে সোনাইকে দেবো হচ্ছে পাস্তা টিফিন। অবস্থা হলো তোমার, হ্যাঁ দেখো কাণ্ড, কি খাচ্ছিস তুই? ললিপপ। আর ওইটা কোথায় ছিল, ওই জিনিসটা কোথায় ছিল? তাহলে ওটা তুলে আবার ওইখানে করো না। দাঁড়াও, পাস্তা আমি একা একা খাবো, তোমাকে দেবোই না। যে কথা শুনবে না তাকে আমি দেবো কেন নাকি? এই দেখো পাস্তা এদিকে রেডি হয়ে গেছে। হ্যাঁ তোমাকে তো আমি দেবোই না, তুমি তাহলে টুপ টুপ করে কি করে খাবে? দেবোই তো না, তোমাকে দেবোই না, তোমাকে দেবোই না, কাঁচকলা।